নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার টিম থেকে আমি আজকের তোমাদের সঙ্গে রিপ্রেজেন্ট করছি একটা সুন্দর একটা টপিক নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো হইচইতে রিসেন্ট একটা সিরিজ আপলোড হয়েছে, ওরা রিলিজ করেছে কাবুলিওয়ালা। আশা করি নামটার সঙ্গে তোমরা খুবই পরিচিত। আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা গল্পের সুন্দর একটা অ্যাডাপ্টেশন নতুন প্রযোজিত বা প্রকাশ করেছে হইচইতে প্ল্যাটফর্মে। আমি বলছি কেন এই সিরিজটা দেখা উচিত, কেন এর কাস্ট আমাদের মন জয় করেছে। তো এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি, কাবুলিওয়ালা এই গল্পটি অসাধারণ উপস্থাপনা করেছে। প্রথমে গল্পটি 1965 সালে আমাদের কলকাতায় প্রথমে সেট হয়েছিল, ঠিক আছে। তারপরে রিসেন্ট এখন এই রিসেন্ট সুমন ঘোষ উনি এইটাকে খুব আলাদাভাবে এটা উপস্থাপনা করেছে, আলাদাভাবে প্রযোজিত করেছে। এটা খুবই দর্শকদের কাছে খুবই আকর্ষণীয়। এবং গল্পে দেখা যাচ্ছে যে সীমান্তের ওপারে থাকা এবং সীমান্তের এই পাশে থাকা, ভারত এবং আফগানিস্তানের মধ্যে একটা অসাধারণ বন্ধুত্বপূর্ণ দুই দিকের মানুষের মধ্যে এক অসাধারণ বন্ধুত্বপূর্ণ ভাব গড়ে উঠেছে। একটা অসাধারণ অপূর্ব চিত্র গড়ে উঠেছে, ভালোবাসা সম্পর্ক, মধুর এক সম্পর্ক গড়ে উঠেছে। তো সেটা আমরা একটু একটু করে আমরা আলোচনা করতে যাচ্ছি, আলোচনা গল্পের মধ্যে ঢুকছি। তো সিরিজের মূল গল্পে আছে এক আফগান মধ্যবয়স্ক পুরুষ রহমত এবং বাঙালি ছোট্ট বাঙালি মিনি। রহমত আর মিনির সঙ্গে যে অসাধারণ সম্পর্ক তৈরি করেছে বা সম্পর্ক দেখা গিয়েছে এই সিরিজের মধ্যে, সেটা সকলেরই খুবই ভালো লাগবে। এবং রহমতের মেয়ে এবং মিনির সঙ্গে যে তার সম্পর্ক আলাদাভাবে মেলবন্ধন হয়েছে, আমি কনফার্ম যে এই জিনিসটা দেখলেই আপনাদের চোখে জল চলে আসবে। খুব অপূর্ব সুন্দর, খুব একটা অপূর্ব দৃশ্য। এবং এই সিরিজটা শুধু বলতে গেলে শুধু সিরিজ নয়, ভালোবাসা, বন্ধন, মেলবন্ধন, একটা আবেগের সমুদ্র সৃষ্টি হয়েছে। হইচইয়ের এই সিরিজটি দেখার সময় আমি নিজেও উপলব্ধি করেছি, নিজেও বুঝতে পেরেছি যে কেন এত বছর ধরে মানুষের মধ্যে এই কাবুলিওয়ালা সিরিজটি মনে থেকে গেছে, মনে রয়ে গেছে। কারণ কি? কারণ একটা অসাধারণ সিরিজ। এখন বলতে গেলে রিসেন্ট যেটা হয়েছে যে সিনেমাটোগ্রাফি, অথেন্টিক কস্টিউমস, তারপরে এডিটিং, গ্রাফিক্স, সবকিছু মিলিয়ে বলতে গেলে 1965 কলকাতাকে সেই জীবন্তভাবে তুলে ধরেছে, জীবন্ত করে তুলেছে। এবার আসি আমরা কাস্ট নিয়ে, ঠিক আছে। তো এই সিরিজের মূল চরিত্রে মূল মুখ্য ভূমিকা আছে আমাদের সবার প্রিয় মিঠুন দা। তো উনি এত সুন্দর গ্রাউন্ড লেভেলে পারফরমেন্স করেছেন যে অবাকের বাইরে। আর ওনার মধ্যে বলতে গেলে রহমতের প্রত্যেকটা ভূমিকা ওনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যে ওনার চোখে রহমতের উনি যখন অভিনয় করছে মিঠুন দা, তো ওনার রহমতের চোখে মনে হচ্ছে যেন মিনি সঙ্গে আবেগ, সঙ্গে ওনার যে ভালোবাসা, এক দুঃখ, তার এক মেলবন্ধন আছে, তার যে আবেগ আছে, আবেগের মিশ্রণ আছে, সেটা হৃদয়স্পর্শী এবং সেটা খুবই ভালো লেগেছে, খুবই সেটা। আর উনি মিঠুন দা পারফরমেন্স খুবই ভালো করেছে, বলতে গেলে না দেখলেই নয় বলতে গেলে। বিশেষ করে সিরিজের শেষ 10 মিনিটের দৃশ্য যেটা দেখা গেছে, তো ওইখানে বলতে গেলে
মিঠুন দা এমন পারফরমেন্স করেছে যে মানে অনবদ্য পারফরমেন্স। মানে মিনি যখন বড় হয়ে যাচ্ছে, মিনি যখন বিয়ে হবে, মানে বিয়ের দিন বলতে গেলে ওই দিন, এবং রহমতের মানে ওই দিন মানে যেদিনকার মিট করবে বিবাহের দিন, মানে ওই যে সম্পর্ক যেমন এক উচ্চতর পৌঁছে গেছে, এবং যে মানে এই দুটো সম্পর্কের মধ্যে মিনি এবং রহমতের যে সম্পর্কের মধ্যে এমন এক দূরত্ব বেড়ে যাচ্ছে, তো সেটা মানে খুবই খুবই হার্টফেল্ট, মানে বলতে গেলে যে খুবই খারাপ লেগেছে। মানে ওই পার্টটাতে খুবই মানে চোখে জল, আমি তো প্রায় বলতে গেলে কেঁদেই ফেলেছিলাম। মানে এত সুন্দর, মানে আবেগ বলা যায় না বলতে গেলে। মানে ব্রেকআপ হয়ে গেলে যেভাবে দুঃখ লাগে না, তাই না, সেম ওই ফিলটা আসছে। মানে দূরত্ব অনেকটা বেড়ে গেছে বলতে গেলে ওই বিয়ের, মানে মিনি যখন বড় হয়ে গেছে আর উনি যখন ওনার মানে মিনির সঙ্গে দেখা করতে আসে, ওই সম্পর্কটা খুবই ভালো লেগেছে। ওই মানে দূরত্বটা এতটা বেড়ে গেছে যে তিনি যেন মানে রবীন্দ্রনাথের ওই চরিত্র, রহমতের চরিত্র বা রবীন্দ্রনাথের ওই মানে চরিত্রগুলোকে যেন মনে হচ্ছে তিনি খোদ মানে কলম থেকে তুলে এনে মানে নিজে অভিনয় করেছেন, নিজের জীবন্ত রূপ দিয়েছেন। মানে এত সুন্দর দৃশ্য বলতে গেলে। এই সিরিজের মধ্যে দেখতে পাবেন আপনারা যে মিঠুনদার চরিত্রের মধ্যে বাবার মন এক, দুই বলতে গেলে আপনার বিদেশির একাকিত্ব, মানে আফগান থেকে আপনার ভারতবর্ষে এসে একাকিত্ব কাটানো, একাকিত্ব থাকা, তার মেয়ের কথা মনে পড়ে, একটা বাঙালি ছোট্ট মেয়ের প্রতি ভালোবাসা মেয়ে হিসাবে। তারপরে আপনার ধরুন বলতে গেলে তার শারীরিক অভিব্যক্তি, শারীরিক ভাষা, অভিনয়ের যে গ্রাউন্ড লেভেল পারফরমেন্স, সব কিছুই অসাধারণ। সব কিছু উনি মানে একদম মানে তুলে ধরেছেন। মানে খুবই ভালো, খুবই অনবদ্য অভিনয় করেছে বলতে গেলে। এবার আমরা আসি ছোট্ট মেয়ে মিনি। ওনার নাম হচ্ছে অনুমেঘা কাহালি। তো অনুমেঘা কাহালি ছোট্ট বাচ্চা মেয়েটি এত সুন্দর অভিনয় করেছেন যে অবাকের বাইরে বলতে গেলে, আনএক্সপেক্টেড। মানে ওনার মধ্যে উনি যেভাবে রহমতের সঙ্গে একটা কথা বলা, নাচ গান, খেলাধুলা বাচ্চারা যেভাবে করে, তো উনি সব কিছুই খুবই এক্সপার্ট করেছে, মানে একদম খুবই ভালো করেছে। আরেকটা কথা বলতে গেলে, ওনার দেখলে মনে হচ্ছে আমাদের পাশের বাড়ির মেয়ে কোনো, মানে খুবই ভালো দৃশ্য এখানে ফুটে উঠেছে। যেন মনে হবে যে মানে ওই সিরিজটা, ওই পার্টগুলো দেখলে মনে হবে যে মিনিকে আপনি নিজের মেয়ের প্রতি বা নিজের বোনের মতো ভালো না বেসে ওনাকে পারবেন না। এত ছোট্ট বাচ্চা মেয়ে, এত সুন্দর পারফরমেন্স। মানে আমি তো 5-এর মধ্যে 4.9 রেটিং মিনিকে এবং রহমতকে দেবই একদম, কোনো কথা হবে না সত্যি কথা বলতে। এবার আসি আবির চট্টোপাধ্যায়, যিনি আমাদের অরবিন্দের অভিনয় করেছেন, অরবিন্দের চরিত্রে অভিনয় করেছেন। তো আপনি দেখবেন যে আবিরের যতগুলো সিরিজ আছে, উনি এমন একজন অভিনেতা, মানে সত্যি কথা বলতে উনি এমন একজন অভিনেতা যে ওনার যতগুলো সিরিজ আছে নিজের একটা স্বতন্ত্র উনি ছাপ রেখেছেন প্রত্যেকটা সিরিজে। এখানে ওনার এখানে দুটো মানে অভিনয় দুটো ভারসাম্য আছে বলতে গেলে। একটা হচ্ছে আপনার মিনির প্রতি ভালোবাসা বাবা হিসাবে, আবার একটু সামান্য কঠোর। এবার বাবারা তো কঠোর না হলে হয় না, তাই না। এবার একদিক থেকে বলতে গেলে আফগান পুরুষ মানে রহমতের উপর সামান্য সন্দেহটুকু উনি প্রকাশ করেছেন। কারণ এক বিদেশি যদি এসে আপনার বাড়ির বাচ্চা মেয়ের সঙ্গে খেলাধুলা, হঠাৎ করে ভালোবাসা, হঠাৎ করে সঙ্গী হয়ে ওঠে, তো আপনারও মনে একটু ডাউট লাগবে যে উনি কোথায় থেকে এসেছেন, কি এসেছেন, তো একটু তো ডাউট থাকবে। তো এই দুটোর ওনার মধ্যে দুটো মানে দেখা গেছে। একটা হচ্ছে একদিক থেকে ভালোবাসা, আর একদিক থেকে একটু সামান্য সন্দেহজনক প্রকাশ ওনার অভিনয় দেখা গেছে বলতে গেলে। এই দুটো ভারসাম্য ব্যালেন্স করে রেখেছে আমাদের সবার প্রিয় আবির চট্টোপাধ্যায় বলতে গেলে। এবং সোহিনী সরকার, যিনি মিনির মা স্নেহের চরিত্রে, ওনার অভিনয়টাও খুবই দারুণ, খুবই। কারণ
একজন মা হিসাবে মিনিকে নিয়ে যেভাবে চিন্তিত সব সময়, এই মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় বাইরে কোনো আলাদা আফগান দেশের মানুষ, অজানা হচ্ছে না মানুষের সঙ্গে হঠাৎ মিনি খেলতে যাচ্ছে, মানে মেয়ের সেফটি, মেয়ের নিরাপত্তার জন্য উনি খুবই ভেবেছেন। এবং এমনটা নয় যে উনি সবসময় মেয়ের জন্য ভাবছেন, রহমতকে উনি দূরে সরে করেছেন। লাস্টে আমরা দেখতে পেলাম যে লাস্টে 10 মিনিটের দৃশ্যে আমরা দেখতে পেলাম যে অভিনয় এমনভাবে উনি করেছেন রোহিণী সরকার, যে রহমতের প্রতি উনি সহানুভূতিও নিজে দেখিয়েছেন বলতে গেলে। তিনি নিজে বুঝতে পেরেছেন যে তিনি আগে কি করে, তিনি ওটা যেটা ভেবেছেন ওটা নয় অ্যাকচুয়ালি। তো সেই সহানুভূতিটাও উনি দেখেছেন রোহিণী সরকার, মিনির মা। তো এই দৃশ্যগুলো, এই চরিত্রগুলো বা এইগুলো ধরা পড়েছে ক্যামেরার সামনে বলতে গেলে। এবার আমরা আসি এই সিরিজের টেকনিক্যাল সাইডগুলোতে, ঠিক আছে? তো যেগুলো সত্যি খুবই প্রশংসা দাবিদার হয়ে উঠেছে এখানে বলতে গেলে, যে শুধু অভিনয় মানে অভিনয় না, চরিত্রও নয়, যে এগুলো সত্যি খুবই মানে যারা এই গান দিয়েছেন বা গান সংযুক্ত করেছেন এখানে, যেমন ধরো এখানে অনির্বাণ ভট্টাচার্যের আছে, কাবুল মানুষ আছে, তারপরে ভাবো যদি আছে অরিজিৎ সিং এর, খুশি কি ঈদ আছে, জাভেদ আলী, ঈশান মিত্র। গানগুলো এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে দিয়েছে যে গানগুলো আপনি বারবার ইউটিউবে গিয়ে সার্চ করতে থাকবেন, গানগুলো শুনতে থাকবেন এখানে। তারপরে এখানে আপনার আছে ইন্দ্রজিৎ দাশগুপ্তের আছে যে সঙ্গীতগুলো এখানে দিয়েছে, খুবই অসাধারণ, মানে খুবই ওভারঅল চরিত্র খুবই ভালো, সঙ্গে সঙ্গীত, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্টমেন্টও খুবই ভালো করেছে মানে বলতে গেলে। তারপরে এখানে আমি বলছি সিনেমাটোগ্রাফি, ঠিক আছে, সিনেমাটোগ্রাফি, তারপরে এখানে সেট ডিজাইনিং, তারপরে অরবিন্দের বাড়ির যে সেট করেছে এখানে, তারপরে পুরনো কলকাতার গলি, নর্থ কলকাতার পার্ট যেগুলো, তো পুরোটা এমনভাবে সুন্দর উপস্থাপনা করেছে যে সুমন ঘোষের এই পরিচালিত এই যে সিরিজ কাবুলিওয়ালা, যে আধুনিক কলকাতায় নিয়ে গেছে, মানে 1965-র কলকাতা থেকে নতুন একটা মানে পুরনো ক্লাসিক্যাল কিন্তু নতুনত্বের ভাইব একটু আছে বলতে গেলে। মানে খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে এখানে এই পার্টগুলোতে। আর পরিচালক সুমন ঘোষ এমনভাবে সিনেমার উপস্থাপনা করেছে বলতে গেলে, যে সিরিজটা আধুনিক হলেও, পুরোনো জিনিসকে আধুনিকরণ করলেও রবীন্দ্রনাথের আত্মাটা কিন্তু ওখানেই অটুট থেকে গেছে, ঠিক আছে? মানে এটা নিয়ে কোনো ক্ষমা হবে না বলতে গেলে। খুবই ভালো করেছে, খুবই মানে অসাধারণ এক কথা বলতে গেলে। তো বন্ধুরা, তো সবশেষে আপনাদেরকে একটা বলছি, ঠিক আছে, যে কেন দেখবেন এই সিরিজটা, কাবুলিওয়ালা এই হইচই সিরিজটা কেন দেখবেন? প্রথমত আপনার এখানে আছে, এটি একটি গল্প যেটা খুবই দুর্দান্ত হয়েছে, খুবই হৃদয়স্পর্শী, হৃদয় ছুঁয়ে গেছে, মন ছুঁয়ে গেছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে এখানে আপনার আছে সবার প্রিয় মিঠুন চক্রবর্তী, সঙ্গে আছে অনুমেঘা কাহালি, আবির চ্যাটার্জি, আর আছে আপনার সঙ্গে সবার প্রিয় সোহিনী সরকারের দুর্দান্ত অভিনয়, যেটাকে সিরিজকে একদম মাস্টারপিস বানিয়ে দিয়েছে। আর তৃতীয়, হইচইতে বা কেন দেখবেন, এইচডি স্ট্রিমিং আছে আপনার সঙ্গে, ঠিক আছে, সঙ্গে সাবটাইটেলস আছে বাংলা ইংরেজি, আর সঙ্গে আপনি পাচ্ছেন ডলবি অ্যাটম সাউন্ড পাচ্ছেন। আর কি চাই? আজকের বিকেলে হালকা বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির দিনে আশা করি সবাই এই সিরিজটা দেখেন, খুবই ভালো লাগবে, খুবই মানে মাস্টারপিস সিরিজ বলতে গেলে, খুবই অসাধারণ বানিয়ে দিয়েছে, খুবই অসাধারণ, সবারই ভালো লাগবে, ঠিক আছে? দেখতে থাকুন তাহলে। তো আজকের জন্য আপাতত এখানেই শেষ করছি। তো আরও রিভিউস পেতে হলে, জানতে চাইলে ফলো করতে থাকুন তাহলে। আর সর্বোপরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।